ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে সকালবেলাতেই, প্রচুর ইলিশ ধরা পড়ার সম্ভাবনা এবার দেখা যাবে। এবার মানুষ ইলিশ খেতে পাবে। গুড মর্নিং, আমি সৌরভ। আর দেখতেই পাচ্ছ সকালবেলায় বৃষ্টি হচ্ছে, আর আমি ছাতা হাতে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। অনেকে বৃষ্টিতে ভিজছে, কিন্তু আমি যদি এই বৃষ্টিতে ভিজি তাহলে ব্যাস, একদিন ভিজলে 7 দিন ভুগতে হবে সর্দিতে। তো আমি ছাতা হাতে হাঁটছি, এটাই আমার ভালো। আজকে মনে হয় না মাঠে আর ব্যায়াম করা যাবে, কারণ মাঠে ব্যায়াম করলে হয়তো ভিজে যাব। তো হেঁটে বাড়ি চলে যাব, তারপর বাড়িতে ব্যায়াম ট্যায়াম করবো। আর তারপর তো সারাদিনের ব্লগ থাকছে, তাই পুরো ভিডিও দেখতে থাকো, এইভাবেই সঙ্গে থাকো। আজকের ওয়েদারটা যে এরকম হবে তা কিন্তু বুঝতে পারিনি। যখন ঘুম থেকে উঠলাম তখন বাজছিল 5টা। ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতোই যে কাজগুলো করি সে কাজগুলো শুরু করলাম। বারান্দার ঝাঁট দিয়ে মুছলাম, আরও কাজ ছিল সেগুলো করলাম। দিয়ে গাছের মাটিগুলো শুকিয়ে গেছিলো, গাছগুলোতে জল দিচ্ছিলাম প্রত্যেক দিনের মতোই। গাছগুলো সকাল সকাল দেখলে মনটা ভালো হয়ে যায় আমার। বাকিদের কি হয় তা তো জানি না, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে গাছ দেখতে ছোটো থেকেই। তারপর আমি কিন্তু তখনও বুঝতে পারিনি যে এত মেঘ হয়ে বৃষ্টি হবে। বাইরে হাওয়া দিচ্ছিল, ব্রাশ করতে বসলাম, ব্রাশ করছিলাম, ভালোই লাগছিল। ব্রাশ করতে করতে দেখলাম দুটো পাখি সামনের বাড়ির ওই ছাদটাতে মানে রেলিংয়ে খেলা করছে। ভিডিও করার জন্য যেই ক্যামেরাটা ওদের দিকে ঘুরালাম, বাবা অ্যাটিটিউড বেড়ে গেল ওদের। ওরা চুপচাপ হয়ে গেল, আর কিচ্ছু করছে না। ভাবছে হয়তো আমি কিছু ওদের দিকে টার্গেট করেছি, তাই দেখে ওরা থেমে গেছিলো। তারপরে দেখো কীভাবে আকাশে মেঘ করতে শুরু করলো। তো আমি মেঘ দেখে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের দিকে হাঁটার জন্য। এবার আমি তো দেখেছি বৃষ্টি হবে, এবার আগে থেকে যারা বেরিয়েছে তারা তো জানে না যে বৃষ্টি হবে, তারা ছাতা না নিয়ে বেরিয়েছিল। তো মাঠে গিয়ে দেখো মাঠে কত সুন্দর সবাই এই বৃষ্টিতেও ভিজে ক্রিকেট খেলছে। তো এদের দেখে আমারও খেলতে ইচ্ছা করছিল, কিন্তু বৃষ্টিতে ভিজলে একদম চলবে না। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তখন আমি ছাতা নিয়ে আসছিলাম, আর সবাই কেউ কোথাও না কোথাও কোনো দোকানের তলায় কোনো শেডের তলায় দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে, ভাবছে আমার ছাতাটা যদি ওদের কাছে থাকতো তাহলে কত ভালো হতো। কিন্তু কিছু করার নেই, আমি ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে মাঠে পৌঁছে নিজের হাঁটা কমপ্লিট করলাম। কিন্তু এই বৃষ্টিতে ভিজে আর মাঠে আজকে ব্যায়াম করার মতো পরিস্থিতি ছিল না, বা অত সৎসাহসও ছিল না আমার যে এই বৃষ্টিতে ভিজে ব্যায়াম করব। তো এখানে এসে একটু ঝুললাম হাঁটার পর, কারণ এটা গাছের তলায়, এখানে বৃষ্টিটা জল পড়ছিল না। কারণ বৃষ্টি খুব জোরে যে পড়ছিল তেমন তো নয়, ওই ঝিরঝির করে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছিল। 5 মিনিট বৃষ্টি হচ্ছিল, আবার 5 মিনিট থামছিল, আবার 5 মিনিট বৃষ্টি হচ্ছিল, আবার থামছিল। তো আমি মাঠ থেকে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ফ্রেশ হলাম, একটু জল টল খেলাম, দিয়ে খাবার খেলাম। খাবার খেয়ে আজকে একটু বেরিয়েছিলাম বাজার মাছ আনতে। তো ছোটনের কাছে আজকে ভালো পাবদা মাছ ছিল টাটকা। ও বললো যে দাদা আজকে পাবদা মাছ নিয়ে যান। বললাম ঠিক আছে। পাবদা মাছটা বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, কাঁটা থাকে না, একটাই কাঁটা, বাছার কোনো ঝালা নেই। ভাজা হোক বা ঝোল হোক বা যে কোনো রান্নায় পাবদা মাছটা ভালো লাগে। আর সব কটা মাছে আজকে ছিল ডিম ভরা, এত সুন্দর টাটকা চকচকে পাবদা। তো ছোটন মাছগুলো সুন্দরভাবে কেটে দিল, বাড়ি নিয়ে চলে এলাম। আরও সব জিনিসপত্র কিনেছিলাম বাজারে, সেগুলোর ভিডিও করিনি। সবজি কিনেছিলাম, ডিম কিনেছিলাম, দুধ কিনেছিলাম। দেখো বা মাছটা কত সুন্দর টাটকা। তারপর আরও অনেক কাজ ছিল, আমি তেমন কিছু করতে পারিনি। মা ভাজছিল বড়া, সেটা একটু ভিডিওতে দেখালাম। এই যে মায়ের উল্টানোর পদ্ধতি, আমি এভাবে উল্টাতেই পারবো না এত নিখুঁত জায়গায়। তারপরে মা বললো মাছের ঝোলটা তাহলে তুই কর। বললো ঠিক আছে। মাছের ঝোলটা আমি রান্না করলাম। অনেক বেলা হয়ে গেছিলো আর খিদেও পেয়েছিল চরম, ওই খিদের মাথাতেই মাছের ঝোল রান্না করছিলাম। মা যদিও বললো আর ঝোল করতে হবে না, ছেড়ে দে, ভাজা দিয়েই খেয়ে নে। কিন্তু আমি দেখলাম ঝোলটা না করলে ও ভাতটা খেতে ভালো লাগবে না। তো কষ্ট করে একটু 10 মিনিট 15 মিনিট টাইম দিয়ে ঝোলটা করেই নিই। তো সেই জন্য পেঁয়াজ টিয়াজ কাটলাম, সব করলাম। কিন্তু আলু টালু দিইনি, কারণ আলু দিলে আবার আলু ভাজতে সময় লাগবে, সেদ্ধ হতে সময় লাগবে, তখন ঝোল হতে দেরি হবে। তো কোনো ক্রমে তাড়াহুড়ো করে একদিকে ঝোল টোল রান্না করে আমি চলে গেলাম স্নান করতে। স্নান ধান করে এলাম। স্নান ধান করে তো আর কিছু পারছিলাম না, এত খিদে পেয়েছিল। তো সব জিনিসপত্র মানে খাবার নিয়ে এলাম বাইরে বারান্দায়, দিয়ে খেতে বসে পড়লাম। দেখো মা আজকে অনেক কিছুই রান্না করেছিল, যেমন এই মিষ্টি কুমড়ো শাক রান্না করেছিল। শাকটা খেতে আমার খুব ভালো লাগে। ভাত ছিল, লেবু নিয়েছিলাম, মা বড়া ভেজেছিল,
আর এই মাছের তেলের চচ্চড়ি ছিল, আর মাছের ঝোল করেছিলাম। আর আম তো ছিলই এই গরমের সিজনে আর কদিন তো আম, তারপরে তো আর আম থাকবে না, তাই আমটা খেয়ে নিচ্ছি যতদিন পারছি। তারপর বিকালবেলায় একটু গেছিলাম ভাগ্নিকে টিউশনে রাখতে, আসার সময় একটু কাশিম বাজারের এই দিক দিয়ে এসেছিলাম বলে স্টেশনে ঢুকলাম, আর এই বিষ্ণুপুর কালীবাড়ির উপর দিয়ে এসেছিলাম। এইদিকে আজকে বিকেলবেলায় এসে দেখলাম কত ভিড়, সবাই ঘুরতে গেছে, মন্দির খোলা ছিল, মন্দিরে পুজো হচ্ছিল, তারপরে অনেকে ক্রিকেট খেলছিল, আবার কিছু ছেলে মেয়ে বাচ্চারা ক্যারাটেও শিখছিল। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলো লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও, পেজটি ফলো করে দাও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, আবার দেখা হবে আগামীকাল।